ও বাড়ি এক ছেলে এক মেয়ে লইয়া গেছে গিয়া মেয়ে নিচে তো বিবাহ করার লাগে নিচে নাই না বেসাত নিচে মনে খুব বেশি পছন্দ হয়ে গেছে গিয়া মেয়েটা লইয়া গেছে গিয়া মা বাবা দিছেন না বা কোনো ক্ষেত্রে গেছে গিয়া এটাও কিন্তু মহল্লার উপরে দায়িত্ব আছে। মহল্লায় গার্জেন ডাকাইয়া কইতা তোমার মেয়েটা গেছে গিয়া কিংবা তো তোমার ছেলেটা লইয়া গেছে গিয়া তুমি আপাতত দম লাগো ওটা সংশোধন করো, নতুবা আমরা মহল্লায় দেখতাম তখন মহল্লার উপরে দায়িত্ব হয়ে গেছে গিয়া শরীয়তে যেটা ফয়সালা দে সেই ফয়সালাটা আবার মহল্লায় মানিয়া নিতাম। এটা যদি সারা শাড়ি দিয়ে ডিলা করো মহল্লা চলবো দিবা দেখারে আম তৌরে চলবো না চলবো খাইতে। তবে বারো মজা বাজারও বিকে বেজান আমার কিছু বাইর শুনিয়া কইবা বলে বাঙ্গানি দিতরা বুঝাইছে বাঙ্গানি নাই কিছু কিছু বা জাগাত বারো মজা ফুচকা ওটা খাওয়া ছাড়ক কইবা কিতার লাগে জানি ক্ষমা কইতা দোয়া ফাঁকলা কম থাকে বুঝাইছেন নি খালি হুন্নার তেনা এখন খালি মুসন আর বুঝাইছে তাই যদি পরিষ্কার করিয়া বালা করি হাত যদি দৌত করয় সুন্দর করিয়া যদি পরিষ্কার করিয়া দে তে ঠিক আছে খাইমু আমরা নাইলে যদি পুরানা কাপড় দেখুন আর খালি প্যান্টও মুসন যদি বা ফুন্না তেনা এখন খালি বারবার যদি এক তেনাত মুসন আপনার ঘরের বিবিয়ে যদি পুরাতন এখন কাপড় দিয়া বাসন যদি কয়েকবার মুসন আপনারও বুড়া লাগবে কইবা ইতা কিতা আল্লত বাল্লা এখন কাপড় বানাই না কইবাই না কইছে এর লাগি ফুচকা খাওয়া দেখছেন না আপনারা কি আল্লত ফুচকার উপরে বুঝাইছেন দেখলে আর খাইলে না এনে ফুচকা। আমি এতে বাঙ্গানি হইয়ারও ক্ষেত্রে কোনো সময় এটা অপবিত্র থাকে, এটা অপবিত্র জিনিস খাইলে আমরা লাগি ক্ষতিকর, এটা জিনিসটাকে আমরা বাঁচার চেষ্টা করতাম। বাজারও যাইতা খাপকা ওনারা কি দক্কা বাঁধেলে বাজারও যাইতা খাপকা কোনো বাধা নাই। সব জিনিস ইসলামে পবিত্রতা চায়, পরিষ্কার পরিচ্ছন্নতা চায়, সব কিছু পরিষ্কার থাকতো। আপনার কাপড় গড়বালা বিছনাওবালা যতটুক সম্ভব আমার সাধ্য অনুযায়ী আমি পরিষ্কার রাখার কিতা করতাম চেষ্টা করতাম। যদি অপরিষ্কার হিসাবে থাকি অপরিষ্কার ডে আল্লাহর রসুলেও পছন্দ করছেন না, আর অপরিষ্কার ডে আল্লাহর যাতেও পছন্দ করতে নাই, অপরিষ্কার থাকলে ফরিস্তাও হলো যায় না। এর জন্য পরিষ্কার পরিচ্ছন্ন ঈদগার ময়দান যেমন কত সুন্দর পরিষ্কার, নামাজ পড়া হয় বৎসরে 2 বার, তারপরে কত সুন্দর ইকান কত সুন্দর দেখতে ভালো লাগে। মসজিদ হলে আমরা পরিষ্কার থাকেন না থাকে। এর জন্য গ্রামের জামে মসজিদ যে কোনো জায়গাত মসজিদ আছে, মসজিদ বানানির পরে একটা মহল্লাদারি থাকেন না থাকে। মসজিদ বানানির পরে মসজিদের ইমাম রাখা হয়, মসজিদের একটা কমিটি থাকে প্রত্যেক জায়গায়, যার জন্য বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান যত জায়গাত আপনি মসজিদ দেখা মাত্র আপনার মনের মধ্যে একটা আনন্দ জাগত, খুশি হইতা বলে এইখান আল্লাহর একটা ঘর, এই জায়গার মধ্যে নমাজ পড়া হয়, সজদা দেওয়া হয়। যার জন্য খুশি হইয়া আপনি জলদি করিয়া মসজিদ খান দেখার লগে লগে আপনি দোয়া পড়া আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খাতাই ওয়া আমাদি। এই দোয়া আমরা ফার্মুনে সারাই বাটি দোয়া সবে হারতাম না, মাঝে মধ্যে একবারে ছোটবেলা পড়েছিলাম মসজিদ, এটা ছুটি গেছে বুঝাইছেন। মসনুন এখন দোয়া লোকার ফড়কা এই দোয়াটা পড়িলে আপনি আল্লাহর কাছে চাইলা বলে আল্লাহ আপনি আমারে মাফ দেও, আল্লাহ আপনি আমারে মাফ দাও, আমার জীবনের জানা অজানা গুনাহখানাইন তার আপনি মাফ দেও। মসজিদ দেখে এই দোয়াটা পড়িলে বান্দাদের সগাইর গুনারে আল্লাহর কাছে কি করেন মাফ করিয়া দিন। 2 নম্বর গেছেন কোনো কুটুম বাড়ি যাওয়ার পরে নতুন মসজিদ দেখছেন, দেখার পরে বা এমনেও গেছেন মসজিদ সুন্নত 4 রাকাত নমাজ পড়তা সময় খুব সংকীর্ণ, ইমাম সাহেব নমাজও খাড়া হয়ে যাইবা গিয়ে আসরের নমাজও কিংবা তো এশার নমাজের 4 রাকাত সুন্নত নমাজ পড়া সম্ভব নাই। ওই সময় আপনি কি করক দাখলিল মসজিদ সুন্নত 2 রাকাত নমাজ পড়িলাই। এই 2 রাকাত নমাজ পড়ার আদত করক। আখতা যদি কেউ প্রশ্ন করেন বলে ভাই আপনি 4 রাকাত নমাজ পড়িতা খেনে 2 রাকাত পড়িলা, এশার আগে সুন্নত 4 নানি, আসরের আগে 4, জোরের আগে 4, আপনি দেখি মাত্র 2 পড়িয়া সালাম ফিরাইল নিবা কইবা বলে জানুন না বনক। যারা মাসলা জানা থাকবো কইবেন সময় নাই গতিকে মনে হয় দাখলিল মসজিদ পড়িছ, আর কেউ যদি প্রশ্ন করে তাহলে তানরে আপনি জবাব দেন বলে ভাই আপনি দাখলিল মসজিদ পড়িছেন নি বলে বা আমি দাখলিল মসজিদ সুন্নত 2 রাকাত পড়িছি। আর তাহিয়াতুল ওযু সুন্নত 2 রাকাত শুক্রবারে আমরা মসজিদে পড়ি, জুমাবারে পড়ি না।
পড়ন আপনার তোর জুম্মাবারে নমাজ পড়ন ইমাম সাহেবের পিছনে নিয়ত করেন নিয়তে উস্কি আলা আছে এটা তো দেখা যায় উস্কি আলা আছে না উস্কি খেলে কইলাম জানেননি এখন উস্কি উঠি গেছে গিয়া অগু নিয়ত হইল গিয়া সহি কারণ জুমার নমাজ হইল গিয়া 2 রাকাত জমাতে পড়ি আর 2 রাকাত খুতবার মধ্যে ঢুকানি হয়ে গেছে অন্তর্ভুক্ত আর আপনি জোহরের পরিবর্তে আপনি মানে জুমার নমাজ আজকে 2 রাকাত পড়িত্রা জোহরের পরিবর্তে 4 রাকাত খুতবা শুনছেন 2 রাকাত আর 2 রাকাত জমাতের সহিত আপনি পড়িত্রা এর জন্য আপনি নিয়ত করতে নাওয়াইতান উসকিতা আন জিম্মাতি ফরজুজ জোহরে বিআদা রাকাতাই সালাতিল জুমা ফরজুল্লাহি তাআলা এর জন্য একটা মসজিদ মেসাবে বাচ্চাদের রে পড়াইতাম নাওয়াইতান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল জুমা ফরজুল্লাহি তাআলা মসজিদের প্রেসিডেন্ট আসলে খুব সচেতন প্রশ্ন করলাম মেসা বাচ্চাদের রে এইভাবে যেন আপনি পড়াইন বুঝলাম না উস্কি যেন নিয়ত যেটা এটা এখানে পড়াইন না বলে এখন বাচ্চারা হারইন না তখন মেসাবে হওয়ার লগে লগে প্রেসিডেন্টে কইরা এখন বাচ্চারা মাত্র ক্লাস 1 থেকে ইংলিশ আরম্ভ করে তাও পারে তারে আল্লাহ এতটুক স্মরণ শক্তি দিছেন আগে আসলো ক্লাস 5 থেকে ইংলিশ আরম্ভ এখন 1 থেকে ইংলিশ আরম্ভ হয়ে গেছে গিয়া হইছে না আমরা ক্লাস 5 ইংলিশ পড়ছি এর আগে ইংলিশের কোনো মাতও আসে না ক্লাস 5 থেকে কত ফুর্তি করতাম বলে আগামী বছর ক্লাস 4 থাকতে আগামী বছর থেকে ইংলিশ পাইব বুঝতে পারছেন ABCD কত হুয়া এখন 1 থেকে ইংলিশ যত অ্যাডভান্স হর তত বেশি ফায়দা ওর ইংলিশ বেশি শিক্ষা জ্ঞান বেশি ওর আল্লাহর বন্দেগান তখন এই প্রেসিডেন্ট সাহেব উঠিয়া কইলা বলে তুমি কইত্রা বাচ্চারা পারতা না বাচ্চারা নু দেখি ইংলিশ বালা বালা কবিতা ওয়ার্ডগুলা শিক্ষা ভারণ খেনে পারতা না নাওয়াইতো নুসকিতাই নিয়তটা শিখতে আপনারা দুর্বলতা করিয়া বাচ্চাদের দে পড়াইত্রা না এই সহি নিয়তটা আপনারা পড়াইয়া যাক যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান তাহিয়াতুল ওযু সুন্নত নামাজ মা বন্ডা বাড়িয়ে ঘরে পড়িতে পারবা প্রতিদিন ওযুর শেষে সুন্নত যদি অন্য সুন্নত পড়িতে পারডা না তবে যদি পারেন তাহিয়াতুল ওযু সুন্নত 2 রাকাত নামাজ পড়কা আর আমরা প্রত্যেক দিন ভারিয়ান না পড়লে বালা নতুবা শুক্রবার দিন সারা মসজিদে গিয়ে তাহিয়াতুল ওযু সুন্নত নামাজ পড়কা মসজিদ শুক্রবারে সারা জমা হই শুক্রবারে সারা জমা হই সারা শুক্রবারে জমা হইতা মহল্লার ইমাম সাহেবের উপরে দায়িত্ব আছে তাই কইত্রা বেশ প্রেসার দিলে উপায় নাই বর্তমান সময়ে নিয়ম হয়েছে ইমাম সাহেবের দায়িত্ব আছে 70 করে হামসায়া জুমাবারে দেখি 70 ভাই না গ্রাম অমুক অমুক একদিনই বিলকুল জুমাত দেখি না এখান তাই কইবা আর কমিটি যারা আছে এরার উপরে দায়িত্ব আছে এরা খোঁজ খবর লইতা অমুক খেনে জুমাত নাই 3 মাস হয়ে গেল যদি কেউ কোনো এমপ্লয়ি তখন বাইরে কোনো বিজনেসম্যান তখন বাইরে তখন বাধা নাই নতুবা গ্রাম থাকিয়া যদি জুম্মাত আসন না মহল্লার কর্তব্য ইমাম সাহেব অর্ডার করবা আর গ্রামের প্রেসিডেন্ট সেক্রেটারি অল কমিটি প্রেসার দিতা বলে তুমি এখানে জুমার নমাজে আসো না এটা মহল্লার জিম্মাদার যারা এরার উপরে কিতা দায়িত্ব শুক্রবার দিন বিশেষ করিয়া মসজিদে গেলে 4টা সুন্নত এমনি আমরা মসজিদের মধ্যে পড়েছি 4 গোসল সুন্নত পয়লা জুমার দিন গোসল করা সুন্নত তাফসীরে ইবনে কাসির দেখলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ও আয়াতের ব্যাখ্যাত লেখছেন 4টা সুন্নত শুক্রবার দিন এর মধ্যে একটা সুন্নত হইল গিয়া সুন্দর করিয়া গোসল করা কিতাবে লেখছেন আচ্ছি তোর বালা করি গোসল হইতো আমরা তো ভাই আজান হয়ে গেছে বাক্কা বাদে গিয়া দৌড়াত করে পড়লাম আর উঠিয়া যা কোনো দূরত হাফড় লাগাইয়া দৌড় ফত বুথাম লাগাই থাকি তার ও বাবাজি বালানি আইও ফত বুথাম বুঝাইছে চলে চুলও আশ্রা নাই খুশবুও লাগানি নাই চলে রাখা শুক্রবার দিন বালা খাপড়টা লাগাইয়া জুমার নমাজও যাইন বাবা আল্লাহকে বাস্তে কুটুম বাড়ি যাইন ভালো খাপড় নিয়া যাইনি না আত্মীয় স্বজনের বাড়ির যাইন শ্বশুর বাড়ির যাইন বাজারও যান মোটামুটি ভালো কাপড় নিয়া আর আমরা আল্লাহর দরবারও হাজিরি দিতে গিয়ে আল্লাহর ইবাদত করতে কোনো বালা কাপড় নাই যে কাপড় লইয়া যাইয়া আর মোটামুটি বালা আর খেয়রের কাপড়ের মধ্যে দেখবা খালি চিত্রি গাড়া ওরা দেখে না চিত্রি আর চিত্রি তো কি বুখালা ইগা নুড়া হয় ওলা হাল্লত আমরা মুসলমান নাই আমরা মুসলমান জুমাত যাই আর আমরা 1 নম্বরে ফল্ট করলাম গোসল আচ্ছি তোর সুন্দর করি গোসল করায় দিন সুন্নত
তার আগে নখ কাটক্কা, এটাও আর একটা সুন্নত। এরপরে ইয়া থাকছে গিয়া ইটা বাড়িটার মধ্যে নাই, মানে নখ কাটাও তো সুন্নত। শুক্রবার দিন সুন্দর করিয়া গোসল করিয়া সুন্দর কাপড় লাগাবা। আমরা যুবক ভাইয়ান যারা আছো ভাইয়ান, জীবনে আপনারা পাঞ্জাবি কিনক্কা, সুন্দর করে পাঞ্জাবি লাগাইয়া মসজিদে যায়। পাঞ্জাবি লাগাইলে সরম নি কইবা জি না, পাঞ্জাবি লাগাইলে মনে কয় মেসাব হই দিবা মানছি। মেসাব হইয়া নমাজও আগে দিতা না রে ভাই, বুঝাইছেন ডরাই না যায়। পাঞ্জাবি লাগাও। ও ই বছর দেখছি, আগর বছরও দেখছি। সনাতন ধর্মের তারা সবচাইতে বড় উৎসব দুর্গা পূজা। দুর্গা পূজার সময় বছর দেখলাম অসংখ্য যুবক ছেলেরার গায়ের মধ্যে একটা পাঞ্জাবি পরন। এখানে দেখলাম, কিলা দেখলাম, যুবক ছেলেরা বড় সুন্দর সুন্দর পাঞ্জাবি লাগাইয়া তারা দুর্গা পূজা বিভিন্ন মান্ডবে যান। সনাতন ধর্মের বাইয়ে বুঝছে এই কাপড়টা সম্মানী, এই কাপড়টা বালা। এর জন্য আল্লাহর বন্দেগান আমার নবী বিশ্ব নবী আজ থাকি ১৫০০ বছর আগে এমন একটা ইউনিফর্ম বাহির করিয়া গেছেন, এমন একটি লেবাস বাহির করিয়া গেছেন যে লেবাসটা আলিম উলামা যারা এরা পরিধান করেন, মুরব্বী সমাজের যারা এরা পরিধান করেন। আর এখন দেখা যায় যে কোনো দেশও যান, বড় বড় প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বড় বড় লিডার যারা আছেন, রাজনীতিবিদ মানুষ যারা আছেন, সবাই কিন্তু পাঞ্জাবি পরিধান করে। আর আমরা সাধারণ মানুষে পরিধান করি না, আমরা এটা অবহেলা করে। পাঞ্জাবি পরিধান করব বা সুন্নতি লেবাস সমাজখন প্রতিদিন সম্ভব নয়। শুক্রবার দিন লাগাইয়া পাঞ্জাবিটা লাগাইয়া মসজিদে যাও। পাঞ্জাবি লইবা তো ইনশাল্লাহ যুবক ভাইয়ের দিন, ঈদর দিন ওলা পাঞ্জাবি লাগাবা ফায়দা হইব। ফকেট বেশ বাক্কা জাগ ইতা ইতা বুঝাইছি। হয় ফকেট দুই সাইডে দুইটা লাগিয়া পাঞ্জাবি লোকা ঈদর দিন পাঞ্জাবি লাগাই যায়, শুক্রবারে পাঞ্জাবি লাগাই মসজিদে যায়। ১ নম্বরে থাকছে গিয়ে শুক্রবার দিন আল্লাহর বন্দেগান সুন্দর করিয়া গোসল করাইল সুন্নত। ২ নম্বরে খুশবু লাগানি হইল গিয়া সুন্নত, খুশবু বুঝবই সন্ধ্যা আথর। ৩ নম্বর দিন হইল, ৩ নম্বর সুন্নত হইল হাটিয়া মসজিদে যাওয়ার একটা সুন্নত। আর বাইকে এখন যাইতা নিখন যায় যাকুয়া সুন্নত পাইতা নাই, বাইকে গেলে সুন্নত পাইতাই নাই, সুন্নতর সবটা পাইতাই না। ৪ নম্বর ইমাম সাহর পিছনে গিয়া খাড়া হইয়া, ইমাম সাহর ঠিক পিছনের ডাইন পাশে খাড়া হইয়া নমাজ পড়া সুন্নত। ৪টা সুন্নত পাইছেন তো জি। গোসল করা, খুশবু লাগানি, হাটিয়া যাওয়া ইমাম সাহর পিছে সুন্নত। এখন ইমাম সাহর পিছে জানিয়ে সারা যাইতাম কি মায়ের করতাম জি না। ইমাম সাহর পিছনে খারে দিতা বলে জাননেওয়ালা একজন আরে আলিম বা হাফিজ চাপ, কিবা তো গ্রামের কোনো মুরব্বী, আমার বাবা চাচা যারা দাদা হল মুরব্বী হল আসন, সম্মানার্থে আরে আগর সফা আমরা দিতাম। এর জন্য আল্লাহর বন্দেগান সওয়াব পাইমো, যার কারণে এই ৪টা সুন্নতর প্রতি আমরা শুক্রবার দিন আমরা পালন করিয়া যাইতাম। ২ নম্বরে থাকছে গিয়া মসজিদের দায়িত্ব কিছু আছে মহল্লার কমিটির উপরে। মহল্লার কোনো বাড়ির কোনো জায়গার মধ্যে শরীয়তি বিরোধী কাজ চলে, মহল্লার মানুষ এইগুলারে ধরতা বলে আমরা গ্রামে এক বাড়ির দেখছি মদ পান করা চলের, তারে ধরা হোক। কোনো বাড়িত কোন শুনছি সুদর ব্যবসা চলের, তারে ধরা হোক। মহল্লার মানুষে এইভাবে যদি শরীয়ত বিরোধী যদি কোনো কাজ চলে তারে ধরা হোক। মহল্লা বলে যদি ধরেন না, নতুবা মহল্লার অস্তিত্ব থাকতো না, মহল্লার কোনো শরীয়তর নিয়ম কানুন জারি থাকতো না, নষ্ট হয়ে যাইব গিয়া। এর লাগি এইভাবে যদি শরীয়ত বিরোধী কাজ চলে তাহলে মহল্লার মানুষ হলে কি করতা, জলদি ধরতাম। আখতা অঘটন ঘটে ইলা ঘটক না আল্লাহ মনে করক্কা। ও অত্র এলাকাত আখতা শোনা গেল ও বাড়ি এক ছেলে এক মেয়ে লইয়া গেছে গিয়া, মেয়ে নিচে তো বিবাহ করার লাগে নিচে নাই না বেসাত নিচে, মনে খুব বেশি পছন্দ হয়ে গেছে গিয়া, মেয়েটা লইয়া গেছে গিয়া, মা বাবা দিছেন না বা কোনো ক্ষেত্রে গেছে গিয়া। এটাও কিন্তু মহল্লার উপরে দায়িত্ব আছে। মহল্লায় গার্জেন ডাকাইয়া কইতা তোমার মেয়েটা গেছে গিয়া, কিংবা তো তোমার ছেলেটা লইয়া গেছে গিয়া, তুমি আপাতত দম লাগো, ওটা সংশোধন করো। নতুবা আমরা মহল্লায় দেখতাম তখন মহল্লার উপরে দায়িত্ব হয়ে গেছে গিয়া, শরীয়তে যেটা ফয়সালা দে সেই ফয়সালাটা আবার মহল্লায় মানিয়া নিতাম। এটা যদি সারা শাড়ি দিয়ে ডিলা করো মহল্লা চলবো দিবা, দেখ আরে আম তৌরে চলবো না চলবো, মহল্লা দাঁড়িয়ে নষ্ট হইব। মসজিদের ইমাম সাহেব বাচ্চাদের পড়াইতে একটা কোনো সময় বেশি আঘাত করে দিছন, কড়া শাসন করে দিছন,
মেসা বরবা একজনকে গালি দিছে, গোটা এক বাক্যে মহল্লার মানুষের চাপ সৃষ্টি করতা, ন্যায় অন্যটা দেখতা। যদি ব্যতিক্রমে বেশি শাস্তি হয়ে গেছে, মেসাবে কি করছেন মানুষ বানাইবার লাগিয়া, মেসাবে মানুষ বানাইবার লাগিয়া জীবনে কি করডা বলে বাচ্চাদের উচিত শিক্ষা দিতরা। সিংলা না রাখলে, বেত না রাখলে বাচ্চারা পড়েন না। মসজিদ হোক, মাদ্রাসা হোক, স্কুল হোক, বর্তমানে দেখুন জানি কিছু ডান্ডা দেন, কিন্তু আমাদের ভারত সরকারে বিশেষ করিয়া আপনার শিক্ষামন্ত্রী নিষেধ করছেন সন্তানাদিরে মারতায় না, বাচ্চারারে মারা না। তবে তারপরে আমরা কিছু হালকা পাতলা কিছু শাসন করি, তার কারণ শাসন যদি বিলকুল হয় না, বাচ্চারা মানে গার্জেন টকলর শিক্ষক টকলর কি করেন মাথা চড়িলাই, বাচ্চাইকু খাজো লাগবেন, হতা মানবেন পঞ্চায়েত জি না। শিক্ষকরে অর্ধেক মানবার, বেদ দেখিয়া অর্ধেক মানবো ফুরে, আর বেদ ছাড়ি দিলে আধা মানবো আধা মানতো না, বুঝাইছেন? চূড়া মানবো শিক্ষকরা, আর বেদ নাই তো ও সুযোগ লইব বিভিন্ন ধরনের ফসাদ করব। মেসাবে তো পড়াই মারণ কিতার লাগে, ওগু মানুষ বানাইবার লাগে না, কইবা এগু মানুষ নাই, মনে মনে কইতে পারো এগু মানুষ নাই বলে, জিও এগু তো মানুষের ঘরে জন্ম নিছে মানুষ, কিন্তু তারে প্রকৃত মানুষ বানাইতে লাগে। ছাগলের ঘরে জন্ম নিলে ছাগল, গাভীর ঘরে একটা বাচ্চা জন্ম নিছে সেটা গাভী, তারে আর তেমন কোনো শিক্ষা দেওয়া লাগে না। কিন্তু মানুষের ঘরে ছেলে হোক মেয়ে হোক জন্মগ্রহণ করছে, তারে উপযুক্ত শিক্ষা দিতে লাগে। তারে 1 নম্বর ইসলামিক বুনিয়াদী শিক্ষা, 2 নম্বরে থাকছে জেনারেল শিক্ষা, তারপরে আরো বিভিন্ন আদব কায়দা মাত কথা তারা শেখাইতা। এইগুলা যদি জীবনে সন্তানাদিরে শেখাই না, সন্তানের জীবনটা একবারে বরবাদ হইব, নষ্ট হইব, তারে মানুষে প্রকৃত মানুষ হইতা নাই, তার মধ্যে মানবতা আচরণ ব্যবহার কোনোদিন সুন্দর থাকতো নাই। এর লাগি কোনো কোনো সময় মেসা বহলে দেখুন এখন ছাত্র হাওয়ানুল্লাহ খান করো, জঘন্যতম কাম হইতে সময় কই দিছুন, এই এমন কাম করছে রে জানোয়ারুল্লাহ খান, আমরা দুঃখিত হইতাম না, হাসা হয়ে জানোয়ারুল্লাহ খান কাম করছে। আস্তা করে সিফারা ভারী বেলাই দিছে, তো সিফারা ভারিছে কেউ বাদ কাম করছে না পর্যায়ে ইগিয়ে দেখা যায় ইগুর রেয়াল বাঙ্গি লাইছে, স্কুলত দেখা যায় গিয়ে স্কেল দি বাড়ি বাড়ি মাথা হটাই দিছে, তো এগু জানোয়ার হইতে না পর্যায়ে ওখান খইয়া দম লাগাইয়া ওগু লাইনও আন্ডা ওকে ডরাইব। হ্যাঁ হইতে সময় বুঝিয়ার একটু কড়া ভাষা কইলিছন, কিন্তু আমরা এটার উপরে জলদি এতরাজ করা যাইতাম না। যদি আপনার মনে আক্ষেপ লাগে কইলাম আস্তে আস্তে মিয়া সাব বা মাস্টার সাহেব আমার বাচ্চার গিলার গালে খান্দা দিবা না। যার কারণে মিয়া সাব হকলে মাস্টার হকলে সন্তানাদিরে পড়াইতে বিভিন্ন ধরনের শিক্ষা দেন, বিভিন্ন ধরনের মাত কথা শেখান, বুঝাইন, আদব তারে শেখায়, খালি পড়াইলে হয় না, বিভিন্ন নিয়ম তারে শিখাইতে লাগে, জমিনও কিলা চলতো খাইত, মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করত। এর লাগে বিশেষ করে আল্লাহর বন্দেগান, যার জন্য আল্লাহর বন্দেগান মসজিদের ইমাম সাহেব বাচ্চাদের পড়াইতরা, এটা বুনিয়াদী শিক্ষা। যেমন স্কুলের মধ্যে শিক্ষা দিতরা, প্রত্যেকটা শিক্ষার প্রতি আমরা সারা খেয়াল করতাম। এটা মহল্লাদারির উপরে কিছু দায়িত্ব আছে। মেসাবে কড়া শাসন করতে সময় রাগান্বিত হইতাম না, যদি ওই তাহলে কমিটিতে আপনি বিচার লইয়া যাইতাম। খেওয়াশন মেসাবর হিরি যায়, বলা হয় না মেসাবে মাল্লা কেনে ফোড়ার তো দিছুন কিছু মাঝে মধ্যে হালকা পাতলা গান্ডা হইব, আটটা একদিন প্রেশার হয়ে গেছে গিয়ে। যার কারণে বিশেষ করিয়া ইমাম সাহেব মসজিদের মধ্যে তেমন আমরা মহল্লার মানুষে তামার ইমাম মানছি, সর্দার মানছি, বাদশাহ হিসাবে মানছি। ইমাম সাহেবের কিছু হুকুম আমরা মানিয়া চলতে লাগবো। যার কারণে আল্লাহর বান্দেগান ইমাম সাহেব অর্ডার দিলে আপনি একামত দিতা, ইমাম সাহেব যদি আপনার অর্ডার দেন আপনি আজান দিতা। ইমাম সাহেব গুমো আন্দাজি দি দিলাই আজান হইতরা না, আজান দিত জিজ্ঞাসা করতাম মেসা আজান দিলেই তেমনি টাইম হয়ে গেছে, কারণ মুয়াজ্জিন নির্ধারিত নাই। আজান দিছন একামত দিতা আপনার উপরে হক, আপনার উপরে হক হইলে আপনি একামত দিতা, আপনি ইজাজত দিলাইলে অন্য একজনে একামত দিতা। এর জন্য ইমাম সাহেব গিয়া মুসল্লাত দাঁড়াইছেন না, আপনি একামত শুরু করতা না। মাসলা হইল ইমাম সাহেবে আপনার অর্ডার দিবা বলে একামত দেও, মানে তকবির দেও, আপনি দিতা। 2 নম্বর আমরা দেশের কিছু মানুষে হাঁটি হাঁটি কি করেন একামত দিলাই দেন না, প্রথম সপ্তাহ কি দিয়া দিয়া খালি যাইতরা খালি
খেও আছে ফাড় খালি আটাইতরা খালি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ইলা হওয়া যায়। তো একামত চলে, একামত দিতে খানো হাত দেওয়া লাগে না, হাত চাড়িয়া সুজো এক জায়গায় দাঁড়াইয়া আপনি একামত দিতাম। আর ইমাম সাহেব শুক্রবার দিন যখন খুতবার মিম্বরে উঠিয়া বসত, এই সময় যেন খুতবার আসর আজান দিতে গিয়া ইমাম সাহেবের ঠিক সামনে বলে সামনাসামনি মিলাইয়া একা আজান দেখবা, এতে 3 নম্বর সফ হইব 4 নম্বর সফ হইব, কোনো বাধা নাই, মোটামুটি মাস লইল সুজই আপনি আজানটা দিতাম। আমরা কেউ মনে করি মনে ইমামের সামনে দেওয়াও লাগবো, কেন রে হরাই যদি হর ভাই হর খালি বলা, যার কারণে এই এক বেমার আইব। আজান তো মসজিদের ভিতরে দেওয়া মকরু, এর লাগি বিশেষ করিয়া বাইরা বাইরা কিছু জায়গা আজান ঢুকবার আজান যেটা এটা আবার বাইরে দেওয়া হয়, সব আজান আবার বাইরে দেওয়া হয়। আমরা দেশে এটা প্রচলিত হয়ে গেছে, গতিকে আমরা ভিতরে দিয়া, আমরা দেশে এটা প্রচলিত হয়ে গেছে, দায়ন চলের কোনো বাধা নাই। আক্তাক মেসাবে আপনারা ইমাম সাহেব সামনে শুক্রবারে যখন বারিন্দার দাও কিতা আরম্ভ হইব, ই বাজু লই দিব, একজোরে কইবা শেষ মেসাবো কিতাব ডুবি গেছে, একগুড়ে কইবা মেসার মাথা 200 দল লইলেন না এটা কিতা আর কইবাই না না কইযায় কত জাত মাত আইব না, একগুড়ে কইবা না না এটা তাই অতদিন চাইছিলা না আক্তা হেসর হঠাৎ পাইছ, বুঝতে গেছেন না ও বলা মাত আইব, কত জাত মাত আইব দেখবা খালি। ইমাম সাহেব কইন না বলে খুতবার জানো ওটা বাড়ে দেয়, এগু হুকুম আছে, হুকুম আছে, এখানেও ইমাম সাহেবের জানা আছে, দলগামী সাহেবরে যে গান জানি, কিন্তু আমরা দেশ এটা রওয়াজ হয়ে গেছে কি এই ফিতনা আনি না আমরা ভিতরে দিই। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া ইমাম সাহেবের উপরে কিছু দায়িত্ব আছে, আমরা এগুলা মহল্লার মানুষের হক আদায় করি না। মহল্লার মানুষের সর্বপ্রথমে খতম এখান পড়াইতা ইমাম সাহেবের লাগি পরামর্শ লইতা, লইন না নি আপনারা বাদে গুছা করল হইতো না, ইমাম সাহেব আমার বাড়ি খতম আইলা না বিচার, মহল্লার খতম পড়াইতে আপনার একটা মান্নত করা খতম আছে, এই সময় আপনি ইমাম সাহেবের কাছে গিয়া পরামর্শ লইন, মেসাব কতজনে আলী মহল দিয়া খান খতম পড়াইতাম, আমার কাছে 2-1 মেসাব পছন্দনীয় আছেন, আমি কইয়ার বা আপনি কইন জানি ওই ইমাম সাহেবের লাগি পরামর্শ করক নতুবা জিম্মা দিলাইছন, ইমাম সাহেব তাই সারা মেসাব লইয়া আপনার বাড়িতে খতম আসবা। আর ইমাম সাহেবের লাগি পরামর্শ নাই দিন ধার্য করলা, পরে ইমাম সাহেবরে দাওয়াত দিছেন, ইমাম সাহেব বাড়িত গেছেন বা গ্রাম লাগা বাড়ি আর এক বাড়ি দাওয়াত, আরে খামসাত কথা দিলাইছেন, ওয়াদার খিলাফ করা মুনাফিকদের আলামত, ইমাম সাহেব কইছেন না আমি দিলাইছি, আমি আরেক জায়গাত দিলাইছি রমজান শার মুকামর দ্বারা, আমি খোলা গ্রামত দিলাইছি, আমি ওয়াদা আমি যাইতে লাগবো, আমি ইনু আর দুঃখিত হইয়া কখনো পারতাম না, খামসাত কোনো বিচার দিতাম পারি না। এগুলো আমরা নিয়ম মানা লাগবো, নিয়ম মানি আমরা চলা লাগবো। ইমাম সাহেব কোনো সময় বাড়িতে গেছেন গিয়া 4-5 দিন ইজাজত দিয়া গেছেন আপনারা নমাজ পড়েন জানি, এর মধ্যে যে যার কোরআন শরীফ শুদ্ধ আছে এই নমাজ পড়াইতরা, আর যদি কেউর কোরআন শুদ্ধ নাই লম্বা জুব্বা লম্বা দাড়ি থাকলে কইতরা এই নমাজ না। কঠিন মাসলা, মনে করো কোন 3 জন আছেন, একজনের লম্বা জুব্বা আছে লম্বা দাড়ি আছে কোরআন বলত এই না, আর একজনের দাড়ি উড়ি নাই বিলকুল, বেটা শার্ট প্যান্ট লাগবালা, বেটার কোরআন সহি কইতরা এই নামাজ পড়াইতা, কতটুকু গুরুত্ব নাই কোনটা না লম্বা দাড়ি দেখে আগে দিদি দাও, আর বেটা যদি ওয়াইলিল্লি কুল্লি হুমাজাতিল হুমাজা, বুঝাইছে একগুলো কথা মাতিও না ওইব ইটা আখতা ও বুঝাইছে ওলা কই না কিনা সবার ইটা ওইছে রে বাবা মাতিও না ও ইটা ওই। আল্লাহর বন্দেগান জিনা হয় না কোরআন গলত করিয়া নামাজ পড়লে লেখনে জলি, এক হরফর জায়গাত অন্য হরফ দিয়ে পড়িলে নামাজ ফাঁসিদ হয়ে যায়, যার কারণে আল্লাহকে ওয়াস্তে ইমামতির লাগে ইমাম সাহেব চাইয়া আমরা যেন রাখি কোরআন সহি আসেনি শুদ্ধ আসেনি ও জিনিসটা চাইয়া ইমাম সাহেবরে আমরা রাখা দরকার। খালি যদি ওই কম পয়সায় হয়ে যেত আর একটা একজন মেসাব রাখলাম কোরআনের গলত আছে, এই কিন্তু সঠিক নিয়মে তার মেসাব নাই, কদিন তুড়াতুড়ি পড়িস রাখতা মেসাব নাই, এর লাগিয়ে মসজিদ বালা আলিম টাইটেল ভাস কারি সাহ কোরআন সহি শুদ্ধ ওলা ওলা মেসাবরা হক আমরা ফায়দা হইব, আলিমে নসিহত করবা, কারি হিসাবে কোরআন গান শুদ্ধ করি পড়াইবা, নমাজও পড়িবা অন্যরেও পড়াইবা, আমরা ফায়দা হইব। এর লাগি বর্তমান সময়ে প্রায় ইমাম মহল রাখা যান না,
বালা বালা ইমাম হল সারা খালি বিদেশ চালান হইতরা খালি কিতার লাগে জানি বিদেশ চালান হইতরা আমরা রে আলিম হল আমরা আর আইয়া খালি নু আমরা কম কম বুঝাইছেন আল্লাহর বন্দেগান যার জন্য বিশেষ করিয়া 70 গড় 50 করে চাইলে মেসা বকলর বেতন বাড়াইয়া আমরা দিতাম পারে খেয়াল করলে পারে কিন্তু আমরা খেয়াল করি না ওটার মধ্যে বেশি গরু দুর্বলতা আমরা দেখাই কারেন্ট বিল দুর্বলতা দেখাই যার কারণে মসজিদের মাসুরা বেতন আমরা দুর্বলতা দেখাই আর রমজান মাসও আমরা আল্লাহ আস্তে দিতেও দুর্বলতাও দেখাই রমজান মাস চান্দা করলে 200 টাকা করে ওগুলো দিন না কয় পরিবার রয়ে যায় এমনি দেখবে আস্তা রোজা মাস খাইতে খাইতে জিলাপি 1 কুইন্টাল খাইয়া আসছে ডেইলি 1 কেজি করে খাইলে 30 কেজি আপেল আছে মাজা আছে ফেন্টা আছে কতটা আছে না নি মিলাইয়া কয় কুইন্টাল খাইয়া আসছে খাইতে খাইতে মাসুদর 200 ইগুন দেওয়া নাই একগুড়ে কইত্রা দিমু সারা দিয়া রক্ত দেখতাম আমরা কয় হাম খাওয়া পরিবার রয়ে সারার বাজায় লাভ আছে নিজে নিজে দেও না খালি ইটা না করলে আমি তা যদি গরিবিও দেখাই অবহেলা করি আমরা মসজিদ এটা চলবো কিনা হামসায়া চলবো কিনা কমিটির মানছে 18-13 বই থেকে খালি কইত্রা নামাজ বাদে এটা কাপড় পয়সা গুণ দিয়া যাইও ও সে যাইত্রা কি একবার বুঝাইছিল খেয়েও দিত্রা খেয়ে না খালি কইতে আসল মাত্র 200 টাকা কোনো কারণ 300 টাকা কোনো কারণ 150 টাকা অগুনতা দিতে আমরা জানো মাই আমরা ইসলাম ঠিকাইতাম কিনা ইসলাম রে জিন্দা রাখতাম কিনা কিন্তু এমনি কত টাকা বাবা খরচ করিয়া যার কারণে মহল্লাদারি উন্নত করতে হইলে পয়লা মহল্লাদারির যে টাকা পয়সা যেগুলো নিয়ম নীতিভাবে সারায় যদি মানিয়া নেই তখন মহল্লাদারি চলবো মসজিদও চলবো এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান সবে দুরূদ শরীফ 2 একবার পড়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাশাআল্লাহ লানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد যার জন্য আল্লাহর বান্দাগান এর লাগি মহল্লার মসজিদের সৌন্দর্য করতে হইলে আমরা প্রত্যেকে মসজিদের প্রতি খেয়াল করা লাগবে মসজিদের প্রতি লক্ষ্য করা লাগবে আল্লাহর ঘর মসজিদের একটা অংশ কাবা ঘরের একটা সম্পর্ক আছে একটা তার ডাইরেক্ট সম্পর্ক আছে কাবা ঘরের লাগিয়া প্রত্যেক মহল্লার এলাকার যত জামে মসজিদ কুরআন শরীফের মধ্যে আছে সূরা তুর ওয়া তুর কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুর এই যে সূরা যেটা আছে সূরার ব্যাখ্যা দেখলাম তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন আল্লাহর যাতে ফেরেশতাগণ সৃষ্টি করছেন ফেরেশতাগণ সৃষ্টি করার পরে ফেরেশতাগণ কি করেন বাইতুল মামুর যে মসজিদ 7 আসমানের উপরে যেখানে আছে ও বাইতুল মামুর মসজিদের মধ্যে কি করডা ফেরেশতাগণ কি আল্লাহর ঘরের খিদমত করতে আসেন ফেরেশতাগণ কইলো আল্লাহ বাইতুল মামুর 7 আসমানের উপরে ইকানো তো আপনার আদম জাত শুনিয়ার আপনি জমিনও বানাইয়া পাঠাইছেন আদম জাতরে বানাইতরা এরা তো 7 নম্বর আসমান বাইতুল মামুর দেখা সম্ভব না সম্ভব নি কোন 7 আসমানের উপরে যাওয়া জি না ও আল্লাহ জানাইলাম আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইছেন বাইতুল মামুর 7 আসমানের উপরে বানাইছেন এই মসজিদ খান বানাইলে কত সুন্দর মসজিদ আমরা দেশের মসজিদ বানাই ইট সিমেন্ট পাথর বালিওতা দিয়া ইলা নাই এমন মসজিদ আল্লাহর যাতে বানাইছেন সোনা মণি মুক্তা ইয়াকুত সঙ্গে মরমর ওলা দামি দামি জিনিস দিয়া তখন আল্লাহ আদেশ করলা ফেরেশতা হল যাও তুমি দেন দুনিয়ার জমিনের মধ্যে গিয়ে একটা মসজিদ বানাও যে জায়গার নাম হইল বাক্কাতুল আরব ও জায়গার মধ্যে মসজিদ বানাও সর্বপ্রথমে ফেরেশতা হলে মসজিদুল হারাম বানাইলা মানে কাবা ঘর মসজিদুল হারাম বানানির পরে আল্লাহর যাতে ফেরেশতা হল কইলা ফেরেশতা হল জাননি
মসজিদে হারাম যে জায়গার মধ্যে বানাইছো কাবা ঘর, ই ঘরের সোজা উপরে হইল গিয়া কোন মসজিদ বলে, এই ঘরের সোজা উপরে বলে দেখি আর তো বিশেষ করিয়া হইল গিয়া বাইতুল মামুর। আর বাইতুল মামুরের সোজা উপরে কি জাননি বলে নাম, বলে সোজা তার উপরে আল্লাহ যাতে আমি আরশে আজিম বানাইয়া রাখছি, এর লাগে আরশে আজিমর সোজা নিচে বাইতুল মামুর, আর বাইতুল মামুরের সোজা নিচে হইল গিয়া মসজিদুল হারাম কাবা ঘর। সুবহানাল্লাহ, একটা আরেকটা ডাইরেক্ট সম্পর্ক। আর আল্লাহর যাতে জানাইছো নবন ফেরেশতাগণ জানো, পৃথিবীর বুকে মধ্যম স্থলে যে মসজিদ আমি আল্লাহর যাতে তোমাদের জন্য বানাইলাম, তোমাদের দিয়া বানাইলাম, যে মসজিদুল হারাম, পৃথিবীর জমিন আরো মসজিদ হল বনব, সারা মসজিদ হলর কিবলা, সারা মসজিদ হলর সারার সম্পর্ক থাকবো মসজিদ হারামর লাগিয়া। এর লাগে আমরা কিবলা কাবা নেন, কাবা। সেই কাবা ঘরের খাদিম ছিলাম আল্লাহর রসুলের দাদা আব্দুল মুত্তালিব। বহুদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা মুত্তালিবে খেদমত করছেন।